भाजपा का साथ साधन में 20 गद्दार मौजूद है। भाजपा का साथ साधन में 20 गद्दार मौजूद है। এদের এই সার্কাস, কে গদ্দার না, কে কোথায় থাকে না, এটা তো একেবারে মানে ওই কেসি নাগের অঙ্ক মতো হয়ে গেছে। মানে ওই বাদরের অঙ্ক ছোটবেলায় আমরা করেছি না, বাসে তেল লাগিয়ে বাদর উঠছে নামছে। কেসি নাগ কিন্তু হরিশ মুখার্জি রোডেই থাকতেন। দেখুন, রক্ষা কবচ তো আইনের লঙ্ঘনের একটা আধার হতে পারে না। আমাদের জুডিশিয়াল সিস্টেমের বা আইনের ফাঁক বলে কিছু কিছু অপরাধী এই রক্ষা কবচটাকেই নিজের মুক্তি বলে মেনে নেয়। তো আজকে হাইকোর্ট সেটা মানে প্রমাণ করে দিলেন যে আইনের হাত লম্বা হয়। যারা ভাবছেন এই পেছনে আরবান নকশাল, টুকরে গ্যাং, লুটিয়ান্স গ্যাং, তারা যেটা ভাবছেন যে ওই পাকিস্তান মডেল, বাংলাদেশ মডেল ভারতে চালাবেন, তারা মূর্খের স্বর্গে বাস করছেন। প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী, এটা ভুলে যাবেন না। যারা ভাবছেন বাংলাদেশ মডেল বা নেপাল মডেল কে কার্যকর করতে যাবেন, তাদের এই স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। এই যারা করাচ্ছে এই বিক্ষোভটা, আপনি অর্গানাইজ ওয়েতে দেখবেন সেই টুকরে গ্যাং, সেই আপনার লুটিয়ান গ্যাং, অর্থাৎ রাষ্ট্রবিরোধী যে শক্তিটা কাজ করে, এই আন্দোলনের মদত কিন্তু তারা দিচ্ছে। এখনো অব্দি আমাদের প্রধানমন্ত্রীকে এখনো দুষছেন তিনি, কি বলবেন? রাহুল গান্ধীর আর কোনো কাজ আছে প্রধানমন্ত্রীকে দোষা ছাড়া? আপনি বলুন 2014 পর থেকে রাহুল গান্ধী কনস্ট্রাকটিভ কথা কি বলেছে? পার্লামেন্টে কনস্ট্রাকটিভ এক্সাম্পল কি দিয়েছে? কোনো সাজেশন দিয়েছেন? ওনার একটাই কাজ, ওনার রাজনীতির দোকান চলে খালি প্রধানমন্ত্রীর সমালোচনায় উনি করছেন। দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতারা আপনাদের দলে আসলে কি সব ক্ষমা করে দেবেন? কখনোই না। কেন দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতাদের নেওয়া হবে? এখন অব্দি দুর্নীতিগ্রস্ত কাউকে নেওয়া হয়েছে কি? আইনের পথে চলবে, এবং মানুষের যে আবেগ আছে, মানুষের যে ক্ষোভ আছে দুর্নীতিগ্রস্ত নেতাদের বিরুদ্ধে, সেটা সম্মান দেওয়া হবে। আলিগড়পন্থী তৃণমূল নেতাদের অভিযোগ যে ঋতব্রতপন্থী নেতারা অধিকাংশ দুর্নীতিগ্রস্ত, এরা বিজেপির বি টিম। তারা এতদিন কোনো কমপ্লেন করেছেন? একসাথেই তো ছিলেন। বা এখনো কি মনে তাদের কাছে যদি কোনো নির্দিষ্ট কমপ্লেন থাকে দিতে পারেন, আমাদের সরকার বিচার করে দেখবে, কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার। নাবালিকাকে নিয়ে যাওয়া হয়েছিল, বিয়ে করা হয়, এবং যে অ্যাকিউজ, যার নাম আরমান আলম, আপনারা কিভাবে দেখছেন বিষয়টা? এতদিন তো আপনারা বিজেপি যখন বিরোধী ছিল, আপনারা বারবার এটাকে কোনোভাবে লাভ জিহাদকে টলারেট করা হবে না। এই ব্যাপারে আমাদের মুখ্যমন্ত্রীর নীতি খুব পরিষ্কার। মেয়েটির পরিবার যে কমপ্লেন করলে সেটা খতিয়ে দেখে, কালকে মুখ্যমন্ত্রী সদনে দাঁড়িয়ে যেটা বলেছেন যে নারী নির্যাতনকারীদের জন্য পুলিশকে যেভাবে খোলা হাত দেওয়া হয়েছে সেই নারী নির্যাতনকারী দমনের জন্য, তাই ব্যবস্থা।